ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার বড় ধরনের বিস্ফোরণে কাঁপল পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। দেশটিতেও বিস্ফোরণ হয়েছে রাজধানীতেই। এখানে বিস্ফোরণ হয়েছে ইসলামাবাদের জেলা আদালতের গেটের সামনে। মঙ্গলবার দুপুর 12:39 এ বিস্ফোরণে নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। এরই মধ্যে 12 জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত আরও 27 জন। আদালত হওয়ায় মামলা মোকদ্দমা নিয়ে বিপুল সংখ্যক মানুষের চলাচল থাকে এলাকাটিতে। বিস্ফোরণের পরই আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটিতে চলাচল বন্ধ করে দেয়। এরপর একের পর এক আসতে থাকে অ্যাম্বুলেন্স। যে আদালত চত্বরে বিস্ফোরণ হয়েছে সেই আদালতেরই আইনজীবী রুস্তম মালিক প্রত্যক্ষদর্শী এই ব্যক্তি জানান, তিনি নিজের ব্যবহৃত গাড়ি রেখে আদালত ভবনে প্রবেশ করার কিছুক্ষণ পরই ঘটে বিস্ফোরণ। আমরা আমাদের গাড়ি পার্ক করে আদালতে ঢোকার 30 থেকে 35 মিনিট পর বিকট শব্দে বিস্ফোরণ হলো। এটা ছিল বিরাট বিস্ফোরণ। সর্বত্র আগুন জ্বলছিল, শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। আতঙ্কিত মানুষ দৌড়াচ্ছিল। তারপর পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এসে পৌঁছালেন। মনে হচ্ছিল যেন বোমা বিস্ফোরণ। এদিকে পুলিশ বলছে বিস্ফোরণটি আসলে কোন ধরনের ছিল তা এখনই বলা যাচ্ছে না। ফরেনসিক টিম কাজ করছে, তাদের রিপোর্টের ভিত্তিতেই পরিষ্কার হবে হামলার ধরন। তবে পাকিস্তানের প্রথম সারির পত্রিকা ডনের খবরে এটিকে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দ্রুতই হামলাকারীকে গ্রেপ্তার করা হবে। 12 लोग जो हैं वो शहीद हो चुके हैं और 27। এর আগে সোমবার সন্ধ্যা 7টার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার গেটের সামনে একটি ট্রাফিক সিগন্যালে গাড়ি বিস্ফোরণ ঘটে। নিহত হয় 13 জন, আহত 20 জনের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 22টি গাড়ি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এটি সন্ত্রাসী হামলা ছিল, এখনই তা বলছে না সরকার। তবে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ কিংবা সন্ত্রাসী হামলা, এই দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক রেড অ্যালার্ট জারি করা হয় মুম্বাই, চেন্নাই ও কলকাতায়। কড়া সতর্কতা জারি করা হয়েছে ভারতের সব গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও জনবহুল এলাকায়। এর মাঝেই পাকিস্তানেও ঘটল বড় ধরনের বিস্ফোরণ। যদিও পাকিস্তানে এ ধরনের বিস্ফোরণ নতুন নয়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।